আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আবারও ফিরে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি পাতাকপি ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। আর শীতকালের পাতাকপি খেতে তো অনেক মজা লাগে। তো আমি চিংড়ি মাছ দিয়ে কিভাবে শর্টকাটে ভাজি করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমার সাথেই থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো শেয়ার করবেন, রুমে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। পুরো পাতাকপি ভাজি করার জন্য আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি। এখন আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ। পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন দিব হালকা করে একটু লবণ। আমি এগুলো ভালো করে একটু ভেজে নিব তেলের সাথে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। বন্ধুরা, পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন পানি দিয়ে দিয়ে দেখাতে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, এই জন্য আমি মশলাটা কষিয়ে নিব। আমি অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর দিয়ে দিব ধুয়ে রাখা চিংড়ি মাছ। এখন আমি এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো আমি মাছটা মশলাটা ভালোভাবে কষিয়ে নিছি। এখন আমি এই পাতাকপিটা আস্তা ধুয়ে নিছি, আমি কাটার পরে আর ধুই নাই। এখন আমি দিয়ে দিব পাতাকপি। এখন আমি ঢাকনা দিয়ে দিব 2-3 মিনিটের জন্য। আমি এখন ঢাকনা খুলে একটু সবকিছুর সাথে মিশিয়ে দিব। এইভাবে ঢাকনা দিয়ে আমি ভাজিটা করব। যেহেতু আমি চিংড়ি মাছ দিছি, এই জন্য আমি অল্প অল্প মশলা দিয়ে দিছি। সবকিছু আমি ভালোভাবে মিশিয়ে নিছি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে দিব। তো বন্ধুরা দেখেন, আমার ভাজিটা প্রায় হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিব, তাহলে আমার ভাজিটা হয়ে যাবে। দেখেন কত সুন্দর হয়েছে, আমার ভাজিটা গলে যায় না, আস্তে আস্তে আসে। আর চিংড়ি মাছ দিয়ে শীতের সময় এভাবে ভাজি করে খেয়ে দেখবেন, বা গরুর মাংস দিয়ে ভাজি করে দেখবেন, মুরগির মাংস দিয়ে খেতে অনেক ভালো লাগে। পাতাকপির ভর্তা। তো আপনারা যদি রান্না করতে না পারেন আমাকে বলবেন, আমি রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভাজিটা হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিব। আর বন্ধুরা দেখেন কত সুন্দর হয়েছে ভাজিটা। এক প্লেট গরম ভাত খাওয়া যাবে, কোনো মাছ মাংসের দরকার হবে না, ভাজিটা এত মজা। তো আপনারা এভাবে খেয়ে দেখবেন, বানিয়ে অনেক ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, আর বাসায় আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন।